বাইরের মানুষ যখন শত্রুতা করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষ সেটা সহ্য করতে পারে। কিন্তু ঘরের মানুষ যখন সেই একই কাজ করে, সেটা সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ সেটা একেবারে মনের গভীরে আঘাত করে। তারপরও এই অবস্থায় ভেঙে না পড়ে সচেতনভাবে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। প্রথম, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। রাগ, কষ্ট, অপমান সবকিছু একসাথে আসে। কিন্তু সেই মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত নিলে পরে হয়তো আপনার আফসোস করতে হতে পারে। সেজন্য নিজেকে একটু সময় দিন। আবেগ যখন থিতু হয়ে যাবে, তখন কথা বলুন বা সিদ্ধান্ত নিন। দ্বিতীয়, পরিষ্কারভাবে সত্য জানুন ও কথা বলুন। শোনা কথা বা সন্দেহের উপর নয়, সরাসরি শান্তভাবে কথা বলুন। কেন এমন হলো, আদৌ ভুল বোঝাবুঝি হয়েছে কিনা সেটা ভালোভাবে যাচাই করে নিন। কারণ কখনো কখনো যোগাযোগের অভাবই বড় দূরত্ব সৃষ্টি করে। তৃতীয়, নিজের মর্যাদা ও সীমানা ঠিক করুন। ক্ষমা করা মহৎ, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তাহলে কিছু শর্ত, সীমা, স্বচ্ছতা স্পষ্ট করে তাকে বলে দিন। আর যদি দেখেন বারবার একই আচরণ হচ্ছে, তাহলে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। অর্থাৎ তার কাছ থেকে দূরে সরে যান। নিজের মতো করে নিজের কাজ করুন। এতে অন্তত নিজে মানসিক শান্তিতে থাকবেন। ভবতু সর্বমঙ্গলং।